ভারতীয় সভ্যতা অনেক প্রাচীন, তোমরা জানো, অনেক প্রাচীন সভ্যতা, এখান থেকে অনেক সভ্যতার রুট তৈরি হয়েছে। সেখানে একটা শাস্ত্র, সেটাকে যোগশাস্ত্র বলে। সেই যোগশাস্ত্রে কিন্তু প্রাণের সংজ্ঞা আছে। যেমন যোগশাস্ত্রে পরিষ্কার বলা যায় যে প্রাণ হচ্ছে একটা বাতাস। এটা আমরা কথায় কথায় বলি কেউ মারা গেলে যে প্রাণবায়ু উড়ে গেল, ওর তো প্রাণবায়ু উড়ে গেছে। তাহলে প্রাণ একটা বায়ু। যোগশাস্ত্রে অনেক রকম বায়ু আছে, পান, অপান, বেয়ান, সমান, উদান, ধনঞ্জয়, ক্রিকট, দেবদত্ত, কুর্ম, অনেক রকম 10 রকম বায়ুর কথা বলে। সেগুলোকে আবার কোনো কোনো যোগীরা, কোনো কোনো যোগশাস্ত্র অনুযায়ী সবই প্রাণবায়ুরই বিভাজন বলা হয়। প্রাণবায়ুর বিভিন্ন রকম প্রকৃতিকে নিয়ে এই বায়ুগুলো। নাগদত্ত একটা বায়ু, সেই বায়ুটা কী কাজ করে, সেই কাজগুলো কূর্মবায়ু করে না। মানুষ মরে যাওয়ার পরেও অনেকে বলে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পরেও প্রাণবায়ুরই একটা অংশ হোক বা একটা আলাদা অংশ হোক, ধনঞ্জয় বায়ু থেকে যায়। ধনঞ্জয় বায়ু দিয়ে প্রাণবায়ুকে আবার ফিরিয়ে আনা যায়। তাহলে সঙ্গীত বোঝার আগে যদি আমরা যোগশাস্ত্রকে মেনে নিই সঙ্গীতের স্বার্থে, এবং একটা ডেফিনেশন পাচ্ছি সেই স্বার্থে, আমি একটা জায়গায় ডেফিনেশন পাচ্ছি না, অস্পষ্ট ধারণা পাচ্ছি, আরেকটা জায়গায় ডেফিনেশন পাচ্ছি, তাহলে আমরা কোনটা ধরবো? বিজ্ঞানের মতে যেখানে ডেফিনেশন পাচ্ছি। কারণ বিজ্ঞান হচ্ছে যে প্রথমে ডিফাইন করো, তারপরে এক্সপ্লেন উইথ এক্সাম্পলস। এটা হচ্ছে বিজ্ঞানের 3টে প্রিন্সিপাল। যে কোনো বিজ্ঞান পড়তে গেলে প্রথমে ডেফিনেশন, তারপরে এক্সপ্লেনেশন উইথ এক্সাম্পলস। সেইটা আমরা যোগশাস্ত্র দিয়ে বেশি পাচ্ছি বলে আমরা সঙ্গীত শাস্ত্র যোগশাস্ত্রের সাথে বেশি মিলে যাচ্ছি, একই রকম পাচ্ছি, মানে যোগ বিজ্ঞান এবং সঙ্গীত বিজ্ঞানের দিকটা বলছি। কিন্তু সেটা আমরা হয়তো মেডিকেল সায়েন্সে আমাদের নতুন করে প্রমাণ করতে হচ্ছে, সিমটমেটিক স্টাডি করে। কিন্তু এখানে আমরা প্রাণ বাতাস হিসেবে পেলাম কোনো একটা বাতাস যেটা আমাদের এনার্জির মূলে, যেরকম বাতাস চারদিকে বইছে, এবং বাতাস যে এনার্জির মূলে তার একটা গোদা প্রমাণও আছে। এই 3টে ফুটো বন্ধ করে দিলে মিনিট 1.5 বাদে আমরা টাটা বাবাই দ্য প্ল্যানেট, 3 মিনিট বাদে আমরা গায়েব হয়ে যাব। তাহলে বাতাস ছাড়া আমরা বাঁচতেই পারবো না। তবে এই বাতাস, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের যেটা সবথেকে ব্যবহৃত চিকিৎসা শাস্ত্র, হসপিটাল, ডক্টর এখন যেখানে এসেছে মেডিকেল সায়েন্স, সোকল্ড মেডিকেল সায়েন্স, সেখানে কিন্তু বাতাসের কোনো পরিমাপ তৈরি হয়নি আজ অবধি না। মানে যদি আমি এখনই জিজ্ঞাসা করি যে তোমার কিডনির এক একটা এর মধ্যে, নেফ্রনের মধ্যে কতটা এয়ার আছে, কি হাঁটুর জয়েন্টগুলোর যে গ্যাপ আছে তার মধ্যে এয়ার কতটা আছে, বা কার্পাল মেটাকার্পাল হাতের হাড়, তার মাঝখানে যে গ্যাপ আছে সেখানে বাতাস কতটা আছে, সেটা মাপার কিন্তু কোনো যন্ত্র টিল ডেট আজ অবধি বলতে পারে না কোনো মেডিকেল সায়েন্টিস্ট। তারা বাতাস সিস্টেমটাকে কেন পারে না? তারা অকর্মণ্য বলে? মোটেই না, তারা খুবই কর্মণ্য। কিন্তু শরীর একটা এমন জিনিস যে শরীরের থেকে কিছু বার করলে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে তার চরিত্রই পাল্টে যায়, বা তার চরিত্রটাকে একরকম রাখতেই জান যায়। তোমার থেকে যে ব্লাডটা নিচ্ছে, কালকে টেস্ট করবে, কাল পর্যন্ত ওই ব্লাডটাকে ব্লাড অবস্থায় রেখে তার জন্য অনেক রিসার্চ করতে হয়েছে। যেই এক টুকরো মাংস শরীর থেকে কেটে নিল, সেই মাংসটা 10 মিনিটের মধ্যে অন্যরকম হয়ে যায়। কারণ কি? প্রাণিক শক্তির সঙ্গে যে বিচ্ছিন্ন হয়ে যায়, প্রাণিক এনার্জির সঙ্গে যখন প্রাণিক পদার্থ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি পাল্টে যায়। কাজে হাজার চেষ্টা করে এটা ভীষণ কঠিন রিসার্চ হয়ে যাচ্ছে যে কাউকে জ্যান্ত অবস্থায় তার হাঁটুতে কতটা বাতাস আছে মেপে সেই বাতাসের ঠিকঠাক করে দিয়ে, তার থেকে অনেক সোজা হাঁটুটা কেটে ফেলে দিয়ে ওটা সার্জারি করে অপারেশন করে দুটো নতুন হাঁটু বসিয়ে দেবো। এই সোজা পথে আমরা চলে গেছি। যদি চিকিৎসার কথা বল, কথায় কথায় তো মেডিকেল সায়েন্সের কথা আনে না, প্রাণসঙ্গীত কেবল চিকিৎসার জন্যই নয়, অনেক কিছুর জন্য। কিন্তু প্রাণ ব্যাপারটা হচ্ছে এইটা। তাহলে এই প্রাণ বাতাস, এটা বোঝা গেল। এ পর্যন্ত আমাদের পরিষ্কার যে প্রাণ একটা বাতাস, এটা আমরা আর ভুলব না। সঙ্গীতও একটা বাতাস।